এবার দেখো, একজন স্কটিশ দার্শনিক যার নাম হচ্ছে জেমস মিল, ঠিক আছে, ইনি তার একটা লেখা গ্রন্থ দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, সেই গ্রন্থে তিনি ভারতের ইতিহাসটাকে তিনটে যুগে বিভক্ত করেছিলেন। একটা হচ্ছে হিন্দু যুগ, একটা মুসলিম যুগ, একটা ব্রিটিশ যুগ। এখানে কিন্তু দেখো এমন ভাবে আছে যেমন মনে হচ্ছে যেন ধর্ম নিয়ে কথা বলতে চাইছে। মানে এই জেমস মিলের যদি ইতিহাসটা দেখতে যাই বা বিভাজনটা ইতিহাসে, তো সেটা হচ্ছে মূলত ধর্মভিত্তিক, যা আধুনিক ইতিহাসকে কিন্তু সমর্থন করে না। তো সেই জন্য যদি একদম বর্তমান ইতিহাসটাকে দেখা হয়, সেই বর্তমানের ইতিহাসকে তিনটে যুগে ভাগ করব আমরা: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তোমরা কিন্তু এই তিনটে যুগ সম্পর্কেই পড়বে। তো আধুনিক যদি ভারতের ইতিহাস দেখা হয়, আধুনিক যুগের সূচনা ভারতের ক্ষেত্রে, তাহলে মুঘল সাম্রাজ্যের পতনের পর থেকে আর ব্রিটিশ শাসনের বিস্তারের সময় থেকে আমরা দেখব আধুনিক যুগটা। ঠিক আছে। আর এই যে আধুনিক যুগ আছে, আধুনিক যুগের যদি মূল ভিত্তি দেখি, এখানে কিন্তু কোনো ওই কুসংস্কার বা ওই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয় না। সবসময় যুক্তি নিয়ে কথা হয়, যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা এবং গণতন্ত্রের ধারণা, এইগুলো কিন্তু আধুনিক যে ইতিহাসটা আছে ভারতের, এই নিয়ে কথা হয়।